টাইটানিক ভিউ পয়েন্ট। তো এখানে না আসলে নাকি জীবন অধন্য। প্রচন্ড বৃষ্টির কারণে বিগ ফ্যান ভাই, দেখা গেছে সমস্যা নাই। এই যে একটা ব্যাপার, সাজেকে এরকম ব্যাপার সেবার ছিল ভাই, একটু সাইড দেন। ওরে শট, ওয়াও সেই ভিউ। তো রেডি সেডি গো। বিসমিল্লাহির রহমানির রহিম, যাওয়া যাক। বিসমিল্লাহ। এখান থেকে আমি একলাই, আর যাইতে হবে কোথায়, সেই চিটাগাং রোডে মদনপুর অ্যাটেন্ড করব আমি তারিকুল ভাইয়ের সাথে। 5 থেকে 6টা বাইক বের হবে অ্যান্ড বান্দরবন যাচ্ছি। যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তো পুরোপুরি মজা পাইবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। রাতের বেলা ভিডিওটা তেমন একটা কন্টিনিউ করা যাবে না, কারণ রাতের ফুটেজ ভালো আসে না আমার। অ্যান্ড হচ্ছে কালকে দিনের বেলার ভিডিওগুলো আপনাদের মাঝে ইনশাআল্লাহ ভালো মতো করবো আর কি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নীলগিরির সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। আর সারাটা রাত ঘুমাইছি আর ঘুমাইছি ভাই, বিকাল 5টা বাজে বাইরেছি। এই যে হচ্ছে ভিউ, এটা আমাদের রিসোর্ট। আর ওই যে সবাই ওইখানে এনজয় করতেছে, পাহাড়ের যে মেঘটা দেখতেছে আর কি, দেখা যাইতেছে কতটুক। এই পাশে কুয়াশা আছে। সো প্রচণ্ড বৃষ্টির কারণে বিগ ফ্যান ভাই, দেখা গেছে সমস্যা নাই। সবাই মজা করতেছে। অ্যান্ড প্রচণ্ড বৃষ্টির কারণে আর কি ব্লগে আসতে পারিনি, বাইকে রাইড দিতে পারিনি। এই যে দেখেন এখনও পানি আছে, মানে পুরো রোড গাড়ির অবস্থা খুবই খারাপ। সো এই আর কি, আর এই ভিউটা আর কি দেখাইলাম। আর একটু পরে আমরা নাস্তা করে বাসার থেকে বেরোবো, মানে বাইক নিয়ে যাবো হচ্ছে থানচি। যাবে না, আর আলীকদম, এই 2টা রিসোর্ট বা প্লেস অপশন নাই আর কি যাওয়ার। এই পাশের ভিউটা একটু দেখায়। এই যে দেখেন পুরা মেঘ সরে গেছে, পাহাড়ি অঞ্চল, মানে কিছুটা সাজেকের মতোই ভিউ আসে, বাট এই জায়গাটা অন্যরকম। যাওয়ার সময় ভিউ পয়েন্টে দাঁড়াবো আর আরেকটু আপনাদেরকে রোডঘাট দেখাবো। আর আসার সময় পুরা কালকে যখন রাত 10টা বাজে আমি রওনা করি, তখন থেকে গতকাল বিকেল 4টা পর্যন্ত শুধু বৃষ্টিই ছিল। সেই জন্য কোনো ভিডিও, মানে একদম ব্যাগ ট্যাগ, এই যে ব্যাগ পুরোটা ভিজে গেছে, ভিতরে যা যা ছিল সব কিছু ভিজে গেছে। মানে মোট কথা কোনো কিছু শুকনা ছিল না। এক্সট্রা যে জামা কাপড় নিয়ে আসছিলাম ওইগুলোও ভিজে গেছে, এতটাই অবস্থা খারাপ ছিল। এই যে আমার ব্লগের রুমালগুলো সব ভিজে গেছে। এই হচ্ছে নীলগিরির অবস্থা। আর কালকে বিকেল 4টা বাজে এসে পৌঁছেছি, বাট অনেক বৃষ্টির কারণে ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। এই হলো আমার বাইকের অবস্থা। দেখেন ভাই, পুরো প্যাক্কাদায় ভরে গেছে। এক একজনের প্রস্তুতি দেখেন, সবাই টলি মাথায় রেনকোট পইরা, তারপরে সবাই এনজয় করতেছে। তরিকুল ভাই একটা ছবি তুললেন ভাই, আবার আইফোন ইউজার তো, এই জন্য ভাই থেকে মাঝে মাঝে ছবি টবি তুলতে হয় আর কি। থ্যাংক ইউ ভাই। ভাই এই ভিউটা একটু দেখে আসি তো, সাইড। ও রে, গোপরেতে কেমন লাগে দেখি, মনে হইতেছে কুয়াশা, বাট এটা মেঘের রাজ্যে চলে আসছি। ওয়াও, বাট ভিডিও কন্টিনিউ করা যায় নাই কেন ভাই? ভিডিওটা কন্টিনিউ করতে পারি না কি কারণে একটু বলেন তো? প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড। এখনও মানে এই এরিয়াতে বৃষ্টি আছে হালকা পাতলা। কোনো রকম গোপরটা লাগাইছি ভাই, আমার একটা ব্যাটারি ছিল ব্যাকআপ, ওটা নষ্ট হয়ে গেছে পানিতে, দুঃখজনক। রওনা করছি পরশুদিন, বাট আসছি কালকে বিকেল 4টা বাজে এই বান্দরবন নীলগিরিতে। তো এখন কক্সবাজার যাব সবাই আর কি। দেখি যদি এনার্জি খোলাই তাহলে, না হলে ওইখান থেকে আমি ঢাকা রওনা করব। দেখি আগে বেরাই। রিসোর্টটার নাম ক্যাফে নীল, হ্যাভ এ ব্রেক ক্যাফে নীল। ও এখানেই লেখা আছে, 4 দোকান। বাট ভিউ ভালো আসতেছে না ঘোলাটে, মানে বৃষ্টির জন্য।
সবাই রেডি, বাট এই বান্দরবন নীলগিরিতে কোনো ওয়েলকাম করা হয় নাই। গুড বাই নীলগিরি, চলে যাচ্ছি। ওয়েলকাম করার মতো সময় পাইনি, বা বৃষ্টি ছিল এই জন্য ভিডিও করতে পারিনি, সেজন্য যাওয়ার সময় ভিডিও করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কক্সের উদ্দেশ্যে রওনা করতেছি, বাট দেখি ওই পর্যন্ত যাওয়া হয় কি না, বাট কোন পর্যন্ত যাই বা ঢাকা ব্যাক করতে পারি, এই হলো অবস্থা। আর এই ভিউগুলো দেখেন ভাই, পাহাড়ি অঞ্চল আর মেঘের ছায়া, মেঘের কুয়াশা আর কি। গাড়িটা কেমন ভার হয়ে গেছে, কারণ কি পিছনে কি বাইদা দিছে আল্লাহ জানে। আসার সময় একবার ফুল ট্যাঙ্ক করছি বাইকে, আর বান্দরবন এসে আবার ফুল ট্যাঙ্ক করছি, কারণ পাহাড়ি অঞ্চলে কোনো নাই, ফুয়েল ব্যবস্থা নেই, সেজন্য মানে যেন প্যারা না খাই সেজন্য আর কি। তারপরেও কালকে প্রচুর পরিমাণ বৃষ্টির জন্য প্যারা খাইছি, বুঝেন। ক্যামেরাটা একবারের জন্য ওপেন করতে পারি না, একবারের জন্য। আমার একটা ফোন ছিল, ফোনে মাঝে মাঝে ভিডিও করতাম, ওই ফোনটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে ভিডিও করতে গিয়া বৃষ্টির ভিতরে আর কি। নগদে ডেড, ফোন ওপেনই হইতেছে না, এমন একটা ব্যাপার। এই যে একটা ব্যাপার, সাজেকে এরকম ব্যাপার সেবার ছিল। ভাই একটু সাইড দেন, ওরে শট, ওয়াও সেই ভিউ, পুরা একদম 100 তলার উপরে আসছি। ওরে ভিউ ভাই, অস্থির লাগতেছে, অস্থির। কিরে ভাই শব্দ হয় কিসে? ও পিছনে পলি মনে হয়, সঠিক। ওরে সামনে ভিথিরি। আমরা প্রায় 9টা বাইক আসছি একসাথে। তো একজন বলতেছে টেকনাফ যাবে, একজন কক্সবাজার মেরিন ড্রাইভে থাকবে। এখন আসলে দেখি কি অবস্থা, যাওয়া যায় কিনা পরবর্তীতে ডিসিশন নেব আর কি। ভাই ভিউগুলো আমার কাছে ভালো লাগতেছে, এইসব জায়গা আসলে কালকে বৃষ্টির জন্য পুরা মাটি ছিল, আজকে ভালো লাগতেছে। ওই যে দেখতেছেন ওইগুলো পুরা বৃষ্টি, মেঘের ভিতরে আছে আর কি। আর কথা হচ্ছে পুরো একদম নেটওয়ার্কের বাইরে এক কথায়, কারণ নেটওয়ার্কই নাই এখানে, পুরো ফোন একদম ক্রস। ওরে ভিউ ভাই অস্থির, যদি না দেখায় ভাই এটা আপনাদেরকে বেমানান হয়ে যাইব কা। ওরে ক্যামেরা একটু ঘোরাই, অস্থির ভিউটা জোস লাগছে ভাই। 4B কই আমাদের? ও একটু সাইড করি। বাইক ছাইরা দিলে একলা একলা চলে, দেখছেন? গিয়ার দিয়ে রাখতে হবে, এই যে এখন নামবে না। ওরে ও মাই গড, গিয়ার দেওয়ার পরও তো আমার বাইক চলে, স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। তাইলে ব্রেকে রাখতে হবে, হ্যাঁ একটু ব্রেকে রাখি। এই যে আমাদের রিয়াজ ভাইয়ের আসার কথা ছিল না, বাট রিয়াজ ভাই আসছে, অনেক ভালো হয়েছে, উনি খুব ভালো ডিরেকশন দেয়। ওকে ওকে, আমাদের 4টা বাইক আগে এসে আর কি দাঁড়ানো হয়েছে। একটা সাইড করি বাইকটা, তারপরে ওরে ভাই মাই গড, টাইটানিক ভিউ পয়েন্ট। তো এখানে না আসলে নাকি জীবন অধন্য। সো একটু আপনাদেরকে দেখাই। ওরে ওয়াও ভিউ, অস্থির। অস্থির লাগতেছে ভাই, সব বাইকার্সরা আর কি। নিচে অনেক বাড়ি ঘর আছে, বাট আমরা পাহাড়িদেরকে বলি পাহাড় ভালোবাসি ভালোবাসি, কিন্তু যারা এখানে থাকে তারা অনেক কষ্ট করে থাকে, অনেক কষ্ট করে উঠতে হয় উপরে। ভাই একটা পাহাড় কতটা গহীন, এক একটা পাহাড় কতটা উঁচা,
ওরে বাতাস সেই লাগতেছে, ওই পাহাড়টা একদম মেঘের সাথে লেগে গেছে মনে হইতেছে এরকম। এটা ছিল নীলগিরি টাইটানিক ভিউ পয়েন্ট। এখান থেকে আমরা এখন রওনা করব হচ্ছে চিটাগাং বিভাগে যাইতে হবে আগে, তারপরে হচ্ছে কক্সবাজার। সো বৃষ্টি আসবে মনে হয় আবারও, তো এটা হচ্ছে ব্যাপার স্যাপার। ভাই আবার নামতেছেন কে? পলি পলি, বৃষ্টি তো আসবে ভাই, পলি সবাই রেডি রাখেন। পুরা মেঘলা অবস্থা ভাই, আবারও বৃষ্টি আসবে 100%। অলরেডি ফোটা পড়তেছে। তো লাস্টে ভিউ পয়েন্টের একটু ভিউ নিয়ে নিই। সবাই রেডি সেডি, গো অ্যান্ড কক্সবাজার। অনেক পর্যটক আসে, বাট এই বৃষ্টির টাইমে আপনারা আসবেন না, কারণ অনেক পিচ্ছিল থাকে রাস্তা। এইটা হচ্ছে মূল কথা, কারণ আমি কালকে অনেক অনেক ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমার এই বৃষ্টির ভিতরে। ও রে, সেই লাগতেছে পাহাড়গুলা, অস্থির। লাস্ট একটা বারের মতো এটার উপরে উঠি। এইখানটা সবসময় মানে ব্লক থাকে। এই বৃষ্টি অলরেডি ওই যে চলে আসছে। ভাই দ্রুত চলেন, বৃষ্টি কিন্তু আবার আসবে। আকাশটা মেঘলা হয়ে গেছে। এই যেমন ক্যামেরাটা প্যাকিং করার জন্য টিস্যু অ্যান্ড একটা পলি নিছি, যে কোনো সময় আটকায় দিতে হইতে পারে এইভাবে। ভয় লাগতেছে কারণ বৃষ্টি হালকা পাতলা চলে আসছে অলরেডি। ওরে ওরে, অলরেডি নামতেছে। এইটা হচ্ছে কর্ণফুলী ব্রিজ। আমি একা একা চলে যাচ্ছি ঢাকা, অ্যান্ড ঢাকা থেকে কোথায় যাব জানি না, হয়তো গ্রামের বাড়ি ডাইরেক্ট ফরিদপুর চলে যাইতে পারি। আর ওনারা ঢুকছে হচ্ছে কক্সবাজার। আমি কক্সবাজার যাইনি। রাত কয়টা বাজে একটু টাইমটা দেখি, আর ভিউটা আপনাদেরকে দেখা। ওরে ফোনটাও দেখেন পলি করা, সরি টাইমটা দেখাইতে পারবো না। এই যে বাইকের অবস্থা দেখেন, এখনও ভাইজোর ঘোলা হয়ে রয়েছে, আমার হেডলাইটের সামনেরটাও ঘোলা, মানে নাম লেখা যায় এমন অবস্থা আর কি। যাই হোক, মোটামুটি চট্টগ্রাম আরও সামনে, আর এখান থেকে হবে 250 কিলো ঢাকা। তো তারপরে ওইখান থেকে মনে হয় 120 কিলোমিটার হবে আমার ফরিদপুর, আর চলে যেতে হবে আর কি। কারণ 2 দিন 2 রাত ছিলাম, থানচি যাইতে পারে নেই, আর আলীকদম যে স্পটগুলো ছিল এগুলোতে যাইতে পারি না। কিছু কিছু জায়গা বৃষ্টির কারণে ভিজা ছিল, মানে রোডঘাট পাহাড় ধসে বা ওই মাটিগুলো অনেক পিচ্ছিল ছিল, মানে চালাইতে অসুবিধা ছিল। এই জন্য আমরা চলে আসছি, আর ওনারা কক্সবাজার চলে গেছে, আরও 2 দিন হয়তো থাকবে। অ্যান্ড আমি একা একা ব্যাক করতেছি ঢাকার দিকে। সো এটা ছিল হচ্ছে কর্ণফুলী ব্রিজের ভিউগুলা। এই চারপাশ দিয়া লাইটিং করা দেখতেছেন, এগুলো সব হলো শিপ, মানে প্রচুর, মনে হয় এখানে 100টা শিপ আছে, বিশাল বিশাল আর কি। সো এই সাইডেও সেম। তো দেখা যাক আর কি করা যায়। আর ব্লগে তেমন আসা হয় না, এই একটাই রিজন, সেটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টি ছিল। এই যে আমার ব্যাগটা দেখেন, এই পলিতে, বড় পলিতে আমার ব্যাগটা হচ্ছে মানে আটকানো ছিল। আর এই ঢাকার সাইডে বা এইদিকে বৃষ্টি নাই, বাট ওইদিকে পাহাড়ি অঞ্চল বা মেঘগুলো খুব কাছে থেকেই দেখা যাচ্ছিল, সেই জন্য হয়তো বৃষ্টিটা বেশি ছিল। বাট বৃষ্টি সিজন এইদিকে এসে কোনো লাভ নাই, মানে মজা নেই আর কি এক কথায়। শীতের সিজনে বা অন্য সিজনে আসলে হয়তো ব্লগস আমি 2 থেকে 3টা করতে পারতাম। সো চলেন এবার যাওয়া যাক, আর ভিডিওটা হয়তো আরও সামনে গিয়ে শেষ করতে পারি এই আর কি। কারণ আপনাদেরকে দেখানোর মতো আমি তেমন কোনো ফুটেজ নিতে পারি না অ্যাকচুয়ালি। কি বলবো, টোটাল 519 কিলোমিটার হয়েছে। আমি যখন 300 ফিট ছিলাম তখন আমি ট্রিপটা করে নিচ্ছিলাম, আর 300 ফিট থেকে আমাকে বৃষ্টিতে পাইছে, অ্যান্ড এখন পর্যন্ত পুরো শরীরটা ভেজা। কিছুক্ষণ আগে আর কি যখন আমি থেকে মানে নীলগিরি থেকে চলে আসলাম আমরা,
বান্দরবন ছাইরা চলে আসছি, তারপরে বৃষ্টিটা মানে ওই এরিয়াটাতে বেশি বৃষ্টি আর কি, সেজন্য আর কি আমি কোনো ব্লগসই কন্টিনিউ করতে পারি নাই। পুরো ফুল যে ট্যুরের ভিডিও করব সেটা আমি করতে পারি নাই। সারাদিন সারা রাত, সারাদিন সারা রাত শুধু বৃষ্টি আর বৃষ্টি। বাসায় গিয়ে মানে রুম নিয়েছিলাম, রুমে শুয়েছিলাম এই আর কি, আর কোথাও বেরোতেও পারি নাই। একটু যে বাইরে যে ভালো কিছু নিব ওরকম কোনো কিছুই করতে পারি নাই। তো চলেন, মানে এবারের ট্যুরটা আর কি পুরা নির্জন গম্ভীর একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে গা। সো এখন একলা একলা আর কি আপনাদের মাঝে বিদায় নিতে হবে। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, বেশি একটা বড় নাও হইতে পারে, বলতে পারবো না। সো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন এই বৃষ্টিতে ভিজছি, ঠান্ডা এবং জ্বর যেন না আসে। সো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আর ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ।